তাহলে যেই সেন্সর বোর্ড নিয়ে এত সমালোচনা এত আলোচনা, সেই সেন্সর বোর্ড নিয়ে কিছুটা আশার আলো দেখালেন নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলামের ঘাড়ে তো নতুন করে আরেক দায়িত্ব পড়েছে এবং তিনি আজকে প্রথম দিনই খুব সুন্দর কিছু কথা বলেছেন। এছাড়া বিটিভি, সেই বিটিভি নিয়েও কিন্তু তিনি কিছু কথা বলেছেন। সো প্রথমেই সেন্সর বোর্ডের কাছে আসি। এটা অ্যাকচুয়ালি সবাই জানে, সেন্সর বোর্ডের কারণে অনেক পরিচালকরাই ফ্রিলি তাদের সিনেমার চিন্তাধারা প্রকাশ করতে পারে না এবং সেন্সর বোর্ডে রানা প্লাজার মতো, মোস্তফা সরোয়ার ফারুকী শনিবারের বিকেলের মতো অনেক মুভি আটকে আছে যেগুলো নিয়ে প্রতিবাদ করা হয়েছিল, বাট আলটিমেটলি কোনো লাভ হয়নি। সো এখন এই বিষয়গুলো নিয়ে এখন নাহিদ ইসলাম জানান সেন্সর বোর্ডকে পুনর্গঠন করা হবে। সেন্সর বোর্ডের যে মেম্বাররা রয়েছেন, যারা জুরি মেম্বার, তাদের মধ্যেও হয়তো কিছু চেঞ্জেস আসবে এবং তিনি এটাও বলেন যে সমস্ত সিনেমা সেন্সর বোর্ডে আটকে আছে সে সমস্ত মুভিগুলো পুনর্বিবেচনা করা হবে এবং সেই মুভিগুলো যদি নীতিমালা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেগুলো দ্রুত ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এখানে একটা বিষয় বলেন, যে সমস্ত মুভিগুলো আটকে আছে সেগুলো পুনর্বিবেচনা করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ব্যক্তি পরিচয়ে যাতে কোনো ধরনের প্রভাব বা সুবিধা কেউ না নেয়। সো ইটস আ গুড পয়েন্ট। হয়তো এই কারণে আমরা যে সমস্ত মুভিগুলো দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছি সেগুলো হয়তো আমরা দ্রুতই দেখতে পেতে পারি। এছাড়া বিটিভি নিয়ে তিনি বলেন, বিটিভি তো সেই মান্তাত্তা আমলের হয়ে আছে। মানে তিনি বলেন যে বিটিভি দেখলে মনে হয় 80 দশক এবং 90 দশকের কোনো টিভি চ্যানেল দেখছে এবং এই বিটিভি হয়তো ওই জেনারেশনের লোক ছাড়া আর কেউ দেখেও না। তিনি এটাও বলেন বিটিভিতে দলীয় কিছু ব্যাপার স্যাপার ঘটে, তো সেই জিনিসগুলোও এখন চেঞ্জেস আনতে হবে এবং বিটিভিকেও আধুনিকায়ন এবং মডার্ন হতে হবে যাতে করে তারা গতিশীল হতে পারে। তার মানে বাম্পার ফলন বোধহয় আর দেখা যাবে না।